প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ২৯শে জানুয়ারি মনিরামপুরের রাজগঞ্জ এলাকার স্কুল পড়ুয়া মেয়েটিকে অচেতন করে অপহরণ করেছিল রয়েল ও তার দুই বন্ধু। পরে মসিমনগরের নলতা গ্রামের কবিরাজ শাখাওয়াতের বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে তারা। মুখে কি ধরছে, আমি পিছন মুখেও ফিরছি, আমার কোনো আর হুঁশ নেই। পরে আমার যখন ওখানে হালকা জ্ঞান এসেছে, তখন আমার ঘরের মধ্যে মানে একটা আড়টার মতন রুম, দুইটা রুম আমার দেখতেছি টানতে টানতে নিয়ে যাচ্ছে। শাখাওয়াত ও তার স্ত্রীর দাবি চিকিৎসার জন্য এসেছিল তারা। যদিও প্রতিবেশীরা বলছেন কবিরাজির কথা বলে অসামাজিক ব্যবসা ফেদেছে শাখাওয়াত। আর বললো যে আমরা তাবিজ নিতে আসি, তা তোমার কি হয়, তা আমি বিয়ে করেছি, ওর বাপ মা মাইনে নিচ্ছে না। কিল ঘুষি মারামারি হচ্ছে ঘরের ভিতরে। আমার বউ ডাকতেছে, কিন্তু আমি বললো চা বাড়াস। কোনো কবিরাজ না, কিন্তু বুয়া কবিরাজ, কোনো কবিরাজ না, ওটা বুয়া কবিরাজ। মেয়েটির মা জানান অভিযুক্ত রুম্মান, রুবেল ও রয়েল ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার পরও ধর্ষণ মামলা নেয়নি পুলিশ। মামলা হয়েছে অপহরণের, তাই যশোর আদালতে ধর্ষণের মামলা করেন তিনি। আমি কোনো গ্রাম্য সালিশ বা হিসি আমি মানিনি, আমি বসবো না। ওরা আবার বলিছে যে মেয়ের বাপ 2 লাখ টাকা চাইছে, আমরা গরিব মানুষ, তা আমরা কি সম্মান পাই? আমরা কোনো টাকা পয়সা চাইনি। বেশি আছে রুমান, পুলিশের ছেলে, ওর ফাঁসি চাই আমি, আর এ দুটোরও শাস্তি চাই। প্রধান আসামির রুম্মানের বাবা বাঘারপাড়া থানার কনস্টেবল হাবিবুর রহমানকে এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। রোমানের বাবাকে আমরা বিভাগীয়ভাবে তলব করেছি, তাকে পুলিশ লাইনে রাখা হচ্ছে এবং তাকে বলা হয়েছে তার ছেলেকে অবিলম্বে হাজির করে দেওয়ার জন্য। এদিকে আসামিদের হত্যার হুমকিতে এরই মধ্যে এলাকা ছেড়েছেন ঘটনার শিকার ওই পরিবার। শাহরিমা বৃতি, ৭১।